আসসালামু আলাইকুম দর্শক। নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনে ছাত্র সমন্বয়কের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন যে আগামী ২৮ ফেব্রুয়ারি মানে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিন আহ, বিকেল ৩টার দিকে আহ, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই ছাত্র দলের ঘোষণা দিবেন এবং নাম কি রেখেছেন এবং আহ, কি প্রতীকে সেগুলো সব বিষয়ে তিনি আলোচনা করবেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলনে আয়োজন করে আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি তাদের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিস আলম নয়া দল আত্মপ্রকাশের সময় জানান। সাজিস আলম বলেন, আমরা বিশ্বাস করি হাজারো শহীদের উপরে লাখো লাখো ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। হ্যাঁ, সেই লড়াইকে সেই লড়াইকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নয়া এই দলটি ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানাকের সদস্য সচিব আজ আক্তার হোসেন বলেন, নয়া দল গঠনের বিষয়ে ১৫ দিন যাবৎ সারা দেশে জনমত ক্যাম্পেইন চলছে। প্রায় ২ লক্ষ মানুষ তাদের মতামত জানিয়েছে। দলের জন্য ৩০টিরও মতো নাম পাওয়া গিয়েছে। আর প্রতীক হিসেবে সূর্য, কলম, বই, গাছ সহ বিভিন্ন মার্কার কথা বলেছেন তারা। দল নিবন্ধন কাজের সাথে যুক্ত যখন হব তখন ঠিক করব প্রতীক। মানে সার্জিস আলম অন্যতম সমন্বয়ক এই ছাত্র সমন্বয়কের ভিতরে, আপনারা সবাই তাকে চিনেন। তিনি আজকে বলেছেন যে ২৮ তারিখ ফেব্রুয়ারিতে তাদের নতুন যে দল আসতে হচ্ছে সেটা জানাবে। আর তারা এই গত ১৫ দিনে বিভিন্ন ক্যাম্পেইন করেছে বিভিন্ন স্কুল কলেজে, হাটে ঘাটে, অনেক জায়গাতে। এবং সেই ক্যাম্পেইন গুলোতে অনেকেই অনেক ধরনের নাম কমেন্টস করেছে, মানে নাম শেয়ার করেছে এবং অনেক প্রতীকও তারা মানে বলেছে যার যার ইচ্ছা, যার যেটা মনে হয়েছে। যেমন প্রতীক হিসেবে সূর্য, কলম, বই, গাছ সব বিভিন্ন মার্কার কথা বলেছেন। তো যাই হোক, সামনে আমরা ২৮ তারিখের জন্য অপেক্ষা করি এবং দেখি কি নাম নিয়ে কি প্রতীক নিয়ে এই ছাত্রদের দলটি আসে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।